হ্যালো ফ্রেন্ডস, ফুড ফ্যামিলি টু সিস্টারে সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজ আবার নতুন একটি আইটেম নিয়ে। এই প্রচণ্ড গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি পেতে নিয়ে এসেছি তরমুজের আইসক্রিম। আমি এখানে একটা মিডিয়াম সাইজের তরমুজ যেটা হাফ নিয়েছি, বাকি হাফটা আমরা খেয়েছিলাম। এবার তরমুজ থেকে শাঁসগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি, তারপর সমস্ত তরমুজের শাঁসগুলো আমি তুলে নেব। তো বেশ সুন্দরভাবে সমস্ত তরমুজের শাঁসগুলো তুলে নিয়েছি। শেষ অবস্থাতে একটা স্পুন দিয়ে শেষের শাঁসগুলো আমি তুলে নিয়েছি। এরপর আমি যেটা করব, একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত তরমুজগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। তো দেখে নিন, খুব সুন্দরভাবে মিক্সিং জারের মধ্যে তরমুজটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে বড় ছিদ্রওয়ালা ছাঁকনি দিয়ে সমস্ত তরমুজের রসটা বের করে নেব। তো বেশ সুন্দরভাবে সমস্ত তরমুজের রসটা বের করে নিয়েছি। এবার আমি যেটা করব, এই তরমুজের রসটা একটু ফোটাতে দেব এবং তার মধ্যে আমি সেখানে পরিমাণ মতো চিনিও দিয়ে দেব। তো দেখে নিন, খুব সুন্দরভাবে ফোটাতে দিয়েছি এবং পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর ভালো করে নেড়ে দেব। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে আইসক্রিমের মধ্যে যে ক্রিমি ভাবটা আসে সেটা কিছুটা আসে। তো খুব সুন্দরভাবে ফোটানো হয়ে গেছে। এবার একটা আইসক্রিম ক্যানের মধ্যে সেটা আমি করতে দেব। এই রকম গরমের মধ্যে আপনারা বাড়িতে এইরকম একটা আইসক্রিম বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছিল। তো আইসক্রিমটা রেডি হয়ে গেছে, আমি এটা ডিপের মধ্যে রেখে দিচ্ছি। মোটামুটি আমি ওভারনাইট রেখেছিলাম। এবার একটা ট্রের মধ্যে কিছুটা আইস কিউব নিয়ে নিয়েছি। ওভারনাইটের পর পরদিন আমি দেখুন বের করে ফেলেছি সমস্ত তরমুজের আইসক্রিমগুলো। আইসক্রিমের ওপর আইসক্রিম দিলে আইসক্রিমটা গলে না। তো খুব সুন্দরভাবে তৈরি করে ফেলেছি আজকে এই তরমুজের আইসক্রিম। এই রকম আইসক্রিম প্রত্যেকে বাড়িতে বানান। কার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। বাই।